আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই মোল্লা মুন্সিদের কাছে, ঠাকুর গুরু সন্ন্যাসীদের কাছে, তারপরে আপনার গির্জার ফাদ্রির কাছে শুনি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আরবি হলো কিয়ামত, বাংলা হলো প্রলয় দিবস বা ধ্বংস হয়ে যাবে। আসলে কার কিয়ামত হবে? পৃথিবী ধ্বংস হবে নাকি পৃথিবীর মানুষগুলোর কিয়ামত আসবে? এ সম্পর্কে কোরআন থেকে আমরা জানি। আসুন কোরআন কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও আমি মাইনুর কবির শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সর্বপ্রথম আমার ভক্তিপূর্ণ সালাম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, পবিত্র পাঁচটা দেহ যা পবিত্র, আল্লাহ কুরআনে বলেছেন, তাদের পাক দরবারে। সমস্ত লিয়াউলিয়া, গাউস, কুতুব, মনি, ঋষি, ঠাকুর, সন্ন্যাসী, ফাদ্রি যারা আছেন তাদের পাক দরবারে, পাক চরণে। বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি পাক দরবারে। আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া, আমার দয়ালের পাক চরণে। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে আমাদের কানগুলো জ্বালাফালা করে দিয়েছে। কিয়ামত, 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 কবর আযাব, জাহান্নাম, হুর গেলমান, জান্নাত, কত কিছু দিব। আসলে আল্লাহকে এই সুন্দর পৃথিবীটা, এই সুন্দর দুনিয়াটা আল্লাহ সাজাইছে কি ধ্বংস করার জন্য? ধ্বংস করার জন্য সাজায় নাই। আল্লাহর নিয়ম হলো সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ বলতেছেন আমার নিয়ম, সুন্নাত মানে নিয়ম। আমার নিয়ম হলো, হে রসুল, আপনার মতো রসুল আগে চলে গেছে, আপনার মতো রসুল বর্তমান আছে, আপনার মতো রসুল আরো আসবে যাবে, এভাবে চলতে থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আমার এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে বোঝা গেল যে এই সুন্দর পৃথিবী ধ্বংস হবে না। তাহলে ধ্বংস হবে কে? কিয়ামত কার হবে? কোরআন বলে দিতেছে আমার দুনিয়া এভাবে চলতে থাকবে। আল্লাহ বলছে আমার নিয়ম এভাবে চলতে থাকবে, আমার নিয়মের কোনো রদ বদল হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আমাদের নিয়মের কোনো রদ বদল হবে না। তাহলে আল্লাহ বলতেছে আমার নিয়মের কোনো রদ বদল হবে না। আর আমাদেরকে শোনানো হচ্ছে সিংহায় ফুৎকার দিবে, সব ধ্বংস হয়ে যাবে। সূরা নাবার ভিতরে বলা আছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষ সব দলে দলে আসতে থাকবে। এই সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সম্পর্কে আবার কিছু বলতে হয়। সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সিংহার ফুৎকার তাদের জন্য, কাদের জন্য? যাদের মৃত্যু অতি নিকটে। দলে দলে লোক আসবে। আপনারা বলেন যে দলে হাজার হাজার লোক আসবে, দলে দলে লোক আসবে। হ্যাঁ ভাই, দলে দলে লোক সেদিন ফুৎকার শুনে আসবে, একত্রিত হয়ে চলে যাবে। কোথায়? বরিশালের যদি একটা লঞ্চ 1500, 1600, 2000, 3000 যাত্রী থাকে ঈদের সময়,
এই বরিশালের একটা লঞ্চ চাঁদপুর টোটাই আসলো, আসার পরে সিংগায় ফুৎকার দিল। তার মানে কি, আজরাইল তাদের মৃত্যুর সিগন্যাল দিল। সিংগায় ফুৎকার আর কিছু না, আজরাইল মৃত্যুর সিগন্যাল দিল। এই সিগন্যাল দেওয়ার পরে লঞ্চটা চাঁদপুর টোটাই ডুবে গেল। ওখানে কি একজন লোক নিতে আসবে আজরাইল? না, ওখানে হাজার হাজার লোক একসাথে জীবন চলে যাবে, একসাথে নিয়ে যাবে। তাই বলছে ইয়াউমা ইনফাখু বিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে। মানে যে ব্যক্তির মৃত্যু অতি নিকটে সন্নিকটে, ওই ব্যক্তিই মাত্র সিংগার ফুৎকার শুনবে। ফুৎকার বলতে আজরাইলের মারাত্মক আকার, মানে বিকট আওয়াজ ওই ব্যক্তি পাবে। ওই ব্যক্তির জন্য ওরা সিংহা। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে। আসমানের অনেক দরজা হবে। আসমান কোথায়, জমিন কোথায়? এই দেহ বডি, এই দেহের মধ্যে 8টা কুঠির 9 দরজা। লালন গান গাইছে না, 8 কুঠির 9 দরজা। 8টা কুঠির 9 দরজা। সাধুরা বলে সপ্ত ইন্দ্রিয় দ্বার, 7টা দরজা। কয়টা দরজা? 7টা দরজা। ফতিহাতিস সামাউ, আসমান, এই আসমান খুলে দেওয়া হবে। অনেকগুলো দরজা হবে। ফাকানাত আবওয়াবা, অনেকগুলো দরজা হবে। এই কথাগুলো তো বলা হয়েছে, বুঝতে হবে আমাদের। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। তো এই সম্পর্কে কিয়ামত শব্দের অর্থ প্রলয় দিবস, ধ্বংস দিবস। কার ধ্বংস হবে? মানুষের ধ্বংস হবে। দুনিয়ার কখনো ধ্বংস হবে না, দুনিয়া এভাবে থাকবে। সূরা জিলজালার মধ্যে দেখেন পড়ি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরদু মানে জমিন। কোন জমিন? এই দেহবডিকে জমিন বলা হয়। এই দেহবডিকে জমিন বলা হয়। এই দেহবডি জমিন বলতে এই দেহবডিকে বলা হয়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনে জমিন কাঁপতে থাকবে, প্রকম্পিত হতে থাকবে। কিভাবে প্রকম্পিত হবে জমিন? এটা বড় কথা। সিংগায় ফুৎকার দিবে বলেই তো হবে না, ভুল ধারণা। মালাকুল মউত, মৃত্যুর দূত, যাকে ফেরেশতা বলা হয়, মৃত্যুর দূত। এই মালাকুল মউত যখন একজন মানুষকে দেখা দিবে, কোন মানুষ? দুষ্কৃতকারী, যে খারাপ কাজ করেছে, যে একত্ববাদের ইবাদত করেছে, যে রাসূলের আনুগত্য করে নাই, যে কুরআন মানে নাই, যে রাসূলের বিধান মানে নাই, যে রাসূলের ডাকে সাড়া দেয় নাই, যে তাগুদের ডাকে সাড়া দিয়ে আবু বকর, ওমরের, উসমানের বানানো একত্ববাদের ইবাদত মসজিদে গিয়ে করছে, যারা জান্নাতের আশা ইবাদত করেছে, যারা জাহান্নামের ভয় ইবাদত করেছে, যারা হুর গিলমানের আশা ইবাদত করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো দাগ বানাইছে, যারা আল্লাহর নামে রোজা বানায়, ওমরের বানানো রোজা রাখছে, সেই লোকগুলো দুষ্কৃতকারী। তারা কখনোই আল্লাহ প্রদত্ত বিধান মানে নাই। তারা আল্লাহ প্রদত্ত আইন মানে নাই। আল্লাহর বিধানের বিপরীতে তারা মানব রচিত বিধান দিয়ে চলছে। এই লোকগুলো হলো দুষ্কৃতকারী। এই লোকগুলো যখন কি করবে? মৃত্যু সন্নিকটে আসবে, ওই যে ইয়াউমা ইনফাখু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই লোকগুলো তখন ওই সিংগার ফুৎকার শুনবে। সে ফুৎকারটা কি? আজরাইল একটা হুঙ্কার দিবে। আজরাইলের বিকট চেহারাটা দেখবে, তখন থরথর করে কাঁপতে থাকবে জমিন। জমিন কোনটা? এই দেহবডি। দেখবেন আপনারা অনেক দেখছেন, আমি অনেক মাওলানার ধারে বসে দেখছি মৃত্যুর সময়। মাওলানা টাইটেল বা সারা জীবন মাদ্রাসায় পড়াইছে, নামাজ পড়ছে, বিশাল বড় মাওলানা, খাইছে শুধু ভিক্ষা করে। এই মাওলানার মৃত্যুর সময় দেখছি বিছানা কাপড় চোপড় ভরে পায়খানা করে দিছে, পেশাব করে দিয়ে চোখ পাকায় গেছে, লাফাইছে, এইভাবে লাফাইছে। আমি নিজে চোখে দেখছি তার মৃত্যু, যে কি কষ্টদায়ক মৃত্যু হয়েছে। যে সারা জীবন জান্নাত বিক্রয় করে বেড়াইছে 10 টাকার বিনিময়ে, জাহান্নামের ভয় দেখাইছে মানুষকে, জাহান্নাম থেকে 10 টাকার বিনিময়ে বাঁচাইছে, আর জান্নাত 10 টাকার বিনিময়ে জান্নাতের টিকিট দিছে। তার মৃত্যুর সময় আমি দেখেছি সে কিভাবে চিৎকার দিয়ে লাফাইতেছে, চিল্লাইতেছে। ওই ব্যক্তির কিয়ামত, ওই ব্যক্তির কথা এখানে বলা হয়েছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, আরদু মানে জমিন, এই দেহ বডি যখন প্রচণ্ড কম্পনে, এই দেহ বডি জমিন প্রচণ্ড কম্পনে
কম্পিত হবে। তার মানে মালাকুল মউতকে যখন সে দেখবে বিকট চেহারায় যখন তো দেখবে, তখন সে এমনভাবে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। এই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে কি দেখেন 2 নম্বর আয়াত, ওয়াউখরিজাতিল আরদু আসকালাহা। জমিন যখন থরকম্পে কাঁপতে থাকবে, সহ্য করতে পারবে না জমিন, তখন জমিন বাধ্য হয়ে উখরিজাতিল আরদু, জমিন বের করে দিবে। যারা আরবি জানেন, তারা গ্রামার যারা জানেন তারা জানেন, উখরিজাত বের করে দেওয়া হবে, আরদু জমিন বের করে দিবে। উখরিজাতিল আরদু আসকালাহা, জমিনের ভারী বস্তুটা জমিন বের করে দিবে। ভারী বস্তু কি? এর দেহের মধ্যে সব থেকে ভারী বস্তু যেটা, তার নাম রূহ। তার নাম কি? রূহ। অনেক পীর সাহেবরা বলে রূহ থেকে নফসের ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তা রূহের চেয়ে নফসের ক্ষমতা বেশি, তাহলে রূহ কেন জমিনে পড়ে থাকে? নফস কেন জমিনে পড়ে থাকে রূহ চলে গেলে? ইঞ্জিনের থেকে যদি বডির ক্ষমতা বেশি হয়, তাহলে মানুষ ইঞ্জিন কেন লাগায়? ইঞ্জিন ছাড়া তো বডি চলতে পারত। ইঞ্জিন ছাড়া বডি কটকটি খায়। ইঞ্জিন ছাড়া যে বডি, সে বডি দিয়ে কি কটকটি খায়? তা রূহ হলো ভারী বস্তু। এই রূহটা যখন দেহের মধ্যে থাকে, এই দেহটা চলমান থাকে, তরুতাজা থাকে, দেহে খাবার খায়, দেহে নিঃশ্বাস নাই, শ্বাস প্রশ্বাস নাই, দেহটা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ চালু থাকে। রূহটা চলে গেলে দেহটা মরে যায়, অচল হয়ে যায়। অতএব রূহ চলে গেলে নফসের কোনো মূল্য থাকে না। তাই বলতেছে আউখরিজাতিল আরদু আসকালাহা। তখন জমিন বাধ্য হয়ে ওই কম্পন সহ্য করতে না পেরে, জমিন বাধ্য হয়ে তার ভারী বস্তুকে বের করে দিবে। সে ভারী বস্তুটা হচ্ছে রূহ। তাহলে জমিন তার ভারী বস্তু বের করে দেবে। কোন ভারী বস্তু? মানব দেহের মধ্য থেকে রূহটাকে বের করে দিলে এই মানব দেহটা পড়ে থাকবে মাটিতে জমিন হয়ে। এটাকে বলা হয় যে জমিন, আসমান আর জমিন এই মানব দেহের মধ্যে। তা না হলে আল্লাহ কেন বলল অফিয়ান বুসিকুম মাফালা তুবসিরুন, হে বান্দা আমি তো তোমার মাঝে থাকি, তুমি কি তা দেখো না? সূরা জারিয়ার 21 নম্বর আয়াত। আল্লাহ আমার মধ্যে থাকে, তার মানে আসমান জমিন আল্লাহ যেখানে থাকে সেখানেই তো আসমান জমিন বাহিরে নয়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এ কথাটা কে বলেছে? এ কথাটা অলি মুর্শিদগণ, সাধু সন্ন্যাসীগণ বলেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা মানব দেহে আছে। কেন? মানব দেহে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মানব দেহে বাস করে। তো মানব দেহে বাস করলে সে তো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়েই বাস করে। অতএব যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা আছে মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডের কথা এখানে বলা হয়েছে ওয়াউখরিজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভারী বস্তু বের করে দিবে। আসুন মোল্লা মুন্সির কথায় আসি। জমিন যদি তার ভারী বস্তু বের করে দেয়, তাহলে এই যে জমিন নাই, এই পৃথিবীর মধ্যে যে জমিনটা আছে পানির পরে ভাসমান, এর মধ্যে ভারী বস্তু কি বলেন তো? আমার দেখান তো যে ভারী বস্তু বের করে দেবে। জমিন পড়ে থাকবে, তার ভারী বস্তু বের করে দেবে। এর মধ্যে কোনো ভারী বস্তু জমিনের ক্ষমতা আছে বের করে দেওয়া? আপনি বলেন তো, যে যদি এই জমিন হয়, যে জমিনের পরে আমরা ঘর বাড়ি বানায় থাকতাছি, পুকুর কাটতাছি, মাছ চাষ করতেছি, খনিজ সম্পদ আছে, এই জমিনের মালাহা। ধরলাম মোল্লাদের কথা যে জমিন তার ভারী বস্তুটা যদি বের করে দেয় কিয়ামতের দিন, মনে করেন কিয়ামতের দিন সিংহায় ফুক দিছে, জমিন তার ভারী বস্তু বের করে দিল, তাহলে মানুষ কি বেঁচে থাকবে? কোনো মানুষ কি বেঁচে থাকবে? থাকবে না। থাকার তো কথা না। কথা জমিন তার ভারী বস্তু বের করে দিলে মানুষজন সব পোলাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই তো কথা। সিংহায় ফুৎকার দিবে, সব ধ্বংস হয়ে যাবে না? তো আল্লাহ উল্টা কথা বলতেছে। এখানে আল্লাহ বলতেছে জমিন যখন তার ভারী বস্তু বের করে দেবে, দিয়ে জমিনটা পড়ে থাকবে, তখন মানুষ হিসেবে অকাল আল ইনসানু মা আলাই, মানুষ হিসেবে বলবে ও লোকটার কি হলো? ও লোকটা পড়ে রয়েছে কেন? ওর কি হয়েছে? একবার বিবেক দিয়ে বোঝেন তো আয়াতের ব্যাখ্যাটা। ওয়াউখরিজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভারী বস্তু বের করে দিবে। তো জমিন যদি এই পৃথিবীর জমিন হয়, জমিন যদি তার ভারী বস্তু বের করে দেয়, জমিনের উপরে আমরা ঘর বাড়ি বেঁধে রয়েছি, আমরা মানুষজন আছি, এটাই তো জমিনের ভারী বস্তু, আর কি? তো এটা যদি বের করে দেয় মানে পোলাই হয়ে যায়, ধ্বংস করে দেয়, তো কোনো মানুষ বেঁচে থাকবে না। তো মানুষ বেঁচে না থাকলে মানুষ আবার কি করে বলবে জমিনের কি হলো? একথা বলবে? বলবে না। তাহলে ভুল ধারণা আপনাদের ভাঙছে কিনা এবার বলুন। যে পোলাইটা কার হবে? কিয়ামত কার হবে? কিয়ামত মানুষের হবে। কোন মানুষটা? যে মানুষটার মৃত্যু হবে ওই মানুষটার কিয়ামত। মৃত্যু
মৃত্যু যখন আসবে ওর কিয়ামত হবে, তার প্রলয় দিবস হবে, তার সেই দিন ইয়াউমুল আখির ওই ব্যক্তির হবে। তারপরে বলতেছে ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন রুহটা চলে যাবে, এই দেহটা অচল হয়ে পৃথিবীতে পড়ে থাকবে, জমিনে পড়ে থাকবে, তার ঘরের মধ্যে পড়ে থাকবে, তার বিছানার মধ্যে পড়ে থাকবে। তখন মানুষজন এসে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষজন এসে বলবে ওই ব্যক্তির কি হলো? সবাই বলবে উনি মারা গেছে। কি বলবে? মারা গেছে, তার মানে উনার কিয়ামত হলো। আর কারোর কিয়ামত নয়, কিয়ামত শুধু যে ব্যক্তি মারা যাবে তার কিয়ামত, তার প্রলয় দিবস। কারণ এই দেহটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। যদি সে সৎ কাজ না করে থাকে তাহলে এই দেহ বডি পয়সে কি হবে? মাটির সাথে মিশে যাবে। আর যদি ভালো কাজ করে থাকে ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যদি সে ভালো কাজ করে থাকে তাহলে তার এই দেহবডি মাটিতে খাবে না, স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে মাটির মধ্যে পড়ে থাকবে। এই দেহবডি কাফনের কাপড়ও পচবে না। আল্লাহর কথা, কোরআনের কথা সূরা কারিয়া 6 এবং 7 নম্বর আয়াত পড়ে দেখেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে, তার মানে মৃত্যুর সময় যার আমলনামা ডাইন হাতে পাবে, ওই ব্যক্তির কি হবে না? ওই ব্যক্তির এই দেহবডি স্বাচ্ছন্দ্য আনন্দের সাথে কবরে থাকবে, পচবে না। তার কিয়ামত তার নয়, প্রলয় দিবস তার নয়। প্রলয় দিবস হচ্ছে নাফরমানের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য, একত্ববাদের ইবাদতকারীর জন্য। মসজিদে গিয়ে আল্লাহকে ডাকছে, রসুল বাদ দিয়ে মসজিদে গিয়ে আল্লাহরে ডাকছে, ওই ব্যক্তির জন্য। মাধ্যম ছাড়া আল্লাহরে ডাকছে আল্লাহকে পাওয়ার জন্য, ওই ব্যক্তির জন্য কিয়ামত। কিয়ামত আপনার আমার জন্য নয়, সুফিবাদের জন্য কিয়ামত নয়, আল্লাহর ওলিদের আনুগত্যকারীদের জন্য কিয়ামত নয়, আমাদের জন্য কিয়ামত না, আমাদের জন্য অভিনন্দন, আমাদের জন্য সুসংবাদ। আমরা সুসংবাদ প্রাপ্ত হব। আমি জানতে পারবো কবে আমি চলে যাব। আমি বলছি আমি জানতে পারবো আমি কবে যাব। আমি বলে যাব আমার ছেলে মেয়েদেরকে যে আমি অমুক দিন চলে যাব। এটা যদি অর্জন না করতে পারতাম, আপনাদের সামনে এত বুক ফুলায় শক্ত কথা বলতে পারতাম না। মৃত্যুকে উপেক্ষা করে, মৃত্যুর ভয় করি না, মৃত্যুর পরোয়া করি না। মৃত্যু কখন আসবে আসুক, মৃত্যু আসার আগে আমি জানবো আমার মৃত্যু হবে, আমার মুর্শিদ আমাকে বলবে। অতএব আমার মৃত্যুর সংবাদ যদি আমি না জানতে পারি তা আমি কেমন আবেদ, কেমন আবেদ। আপনারা বলবেন এরা কেমন কথা? হ্যাঁ, আল্লাহর অলিরা এবং আল্লাহর অলিদের ভক্তরা বলে যায় যে আমি চলে যাব, একথা তারা বলে যায়। কেন বলে যায়? কারণ তারা জানে, তারা আগে থেকে সিগন্যাল পায়, সেই সিগন্যালটা আমিও পাবো। কেন? আমি একজন কামেল গুরুর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি। আমি তোমাদের মতো একত্ববাদের আনুগত্য করি না। একত্ববাদের আনুগত্য বহুত বছর করেছি, জামাতের রোকন থাকাকালীন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, জামাত কাজা করি নাই। কপালে দাগ হয়ে গেছিল, এখানে দাগ পড়ে গেছিল, সেটা নাই। আল্লাহ রহমত করেছে, আমাকে দয়া করেছে, আমি একজন কামেল গুরুর সন্ধান পেয়েছি। বাবা শাহ আলী, তার দয়ায়, তার দরবারে বসতাম, তার দয়ায় আজকে আমি একজন কামেল গুরু পেয়েছি। সৌভাগ্য, আমি সৎপথ পেয়েছি। আজকে আপনাদের সামনে সত্য কথা বলার সৎ সাহস যিনি আমাকে দিয়েছেন তিনি আমার গুরু হযরত বাবা মানিক চাঁদ শাহ। আমাকে বলেছে সব সত্য কথা বলে দাও, যত গোপন কথা আছে সব বলে দাও, তোমাকে কেউ কিছু করতে পারবে না। আমার গুরুর আদেশ আমি বলি, আপনাদের সামনে কোরআন থেকে খুঁটে খুঁটে সুন্দর কথাগুলো তুলে ধরি, আপনাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য, বিবেককে জাগ্রত করার জন্য। বিবেক জাগ্রত হবে যদি আল্লাহ দয়া করে। আমার চেষ্টা আমি করে যাচ্ছি, মানলে তাল গাছ, না মানলে পাল গাছ। আমার চেষ্টা আমি করে যাচ্ছি, আমার গুরুর আদেশ আমি পালন করে যাচ্ছি। দয়া করার মালিক তিনি। তিনি যাকে দয়া করবে সে সৎপথ পাবে, যাকে দয়া করবে না সে কখনো হিদায়াত পাবে না। তাই আসুন সত্য কথা কোরআন থেকে জেনে নিই, তাহলে বোঝা গেল যে কিয়ামত কার হবে? কিয়ামত হবে মানুষের, পৃথিবীর না, দুনিয়ার না। দুনিয়া চলতে থাকবে, চলমান আছে, দুনিয়া কখনো শেষ হবে না। এ দুনিয়া এভাবে চলতে থাকবে, এ দুনিয়া আজীবন চলতে থাকবে, দুনিয়া কখনো শেষ হবে না। তাই বলছে ওয়াকালাতিল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। যদি কিয়ামতই হয়, পৃথিবী ধ্বংস হয়ে যায়, তার মানুষ আবার বলবে কি করে এই লোকটার কি হলো? বিবেকে নাড়া দেয় না আপনাদের? যদি কিয়ামতই হয়, ওয়াখিরাজাতিল আরদু আসকালাহা, জমিন যদি তার ভারী বস্তু বের করে দিয়ে দেয়,
তো বুঝলাম এই জমিন ভারী বস্তু বের করে দিল, তা ভারী বস্তু তো আমরা, মানুষ মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাহলে আবার মানুষে বলে কি করে কি হলো জমিনের? অকাল ইনসানু মালা, এরপরে এসে মানুষ বলবে কি হলো এই জমিনের, কি হলো? তার মানে এই ব্যক্তি পড়ে রয়েছে কেন, কি হলো? সবাই বলবে মাতা, ও মারা গেছে। এই মারা যাওয়াটাই কিয়ামত। এই মারা যাওয়াটার নাম হলো কিয়ামত, পোলাই দিবস, এটা ধ্বংস দিবস। তার জীবনের ধ্বংস, রুটা চলে গেলে বডির আর কোনো মূল্য থাকে না। তাই বলছে অকাল ইনসানু মালা, যখন সে চলে যাবে, জমিন তার ভারী বস্তু বের করে দেবে, তার মানে জমিন এই দেহ বডি থেকে রুহটা যখন জমিন সহ্য করতে না পারে বের করে দেবে, আজরাইলের কাছে দিয়ে দিবে, তখন দেহটা পড়ে থাকবে। আর মানুষ এসে বলবে অকাল ইনসানু মালা, কি হলো ব্যক্তির, এ ব্যক্তি পড়ে আছে কেন, কি হলো? কাপড় দিয়ে ঢেকে রাখবে। কারণ কি? তার পোলাই দিবস শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে তার কবরে রাখা হবে, আস্তে আস্তে পয়সা পোকায় খেয়ে শেষ হয়ে যাবে, যদি ভালো কাজ না করে থাকে। আর যদি ভালো কাজ করে থাকে তাহলে তার দেহ যুগ যুগ ধরে মাটির মধ্যে অক্ষত থাকবে, কাফনের কাপড়ও খাবে না। কোরআনের কথা। অলিমান কমা কম রব্বি জান্নাতান, জান্নাত দুইটা। আল্লাহর ভয় যে দুনিয়া থেকে শুদ্ধে গেল, তার জন্য দুটো জান্নাত, একটা তার দেহবডি কবরে অক্ষত থাকবে, আর একটা তার রূহ ইল্লিন শান্তিময় স্থানে চলে যাবে, সেখান থেকে আর ফেরত ছড়ানো হবে না। কয়টা জান্নাত? দুইটা। কোরআনে বলে, আমি তো বলি না। আর আপনারা বললেন 8টা জান্নাত। না, 2টা জান্নাত। ইল্লিনের 8টা স্তর, 8টা দরজা, 8টা স্তর, 8টা দরজা। দুনিয়াতে যেমন স্তর আছে, রাজা বাচ্চার এক স্তর, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ওই আপনার খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের একটা স্তর আছে, এমন স্তর। এমপিদের স্তর আছে, তারপর উপজেলা চেয়ারম্যান, টিওনো, এরপরে ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, ওসি, এমন স্তর আছে না? ঠিক জান্নাত একটা জান্নাতের স্তর আছে 8টা জান্নাতের 8টা স্তরের 8টা দরজা দিয়ে 8 জাতের লোক ঢুকবে। জান্নাত 8 প্রকার নয়, ওই 8টা স্তরের 8টা নাম। আর জাহান্নামে একটা মাতৃগর্ভ, এটার স্তর হলো 7টা। 7টা মানে কি? 7টা স্তরের 7টা দরজা। কয়টা দরজা? 7টা দরজা। আমাদের ভিতরের দরজা কয়টা? ইন্দ্রিয় দ্বার 7টা। 7টা ইন্দ্রিয় দ্বারের 7টা দরজা, 7টা স্তর। এইটা বলা হয়, এইটা বোঝানো হয়েছে। যাক, আমার এক ভিডিওর মধ্যে দেখছেন হয়তো। যাক, তাহলে বুঝলেন যে কিয়ামত কার হবে? নফস বডির হবে, মানুষের হবে না। দেখেন, এরপরে বলা হয়েছে যে আপনার সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলা হয়েছে এই মানুষের মৃত্যুর সময় দেখা হবে কি? মানুষের মৃত্যুর সময় তার ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, এই মানুষের মৃত্যুর সময় তার ইমামকে ডাকা হবে। এখন আপনি মোল্লার কথাই চলছেন, ও মোল্লাকে ডাকা হবে। মোল্লা আপনাকে কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আপনি চলেন ঠাকুরের কথায়, ঠাকুরকে ডাকা হবে, ঠাকুর কিছু করতে পারবে না। একমাত্র কে পারবে? একমাত্র আল্লাহওয়ালা, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, আল্লাহর রসুল হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর মুর্শিদ হয়েছে, যারা আল্লাহর হাদি হয়েছে, যারা আল্লাহর রব হয়েছে, ওই লোকগুলো যার রুহটা কবজ করতে আসবেন, ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত। সেই ব্যক্তির হাতে, ডাইন হাতে আমলনামা দেওয়া হবে। সে আমলনামা পড়তে থাকবে, হাসতে থাকবে। তার জন্য কিয়ামত নয়, তার জন্য সুসংবাদ। আর আজরাইল যাকে নিতে আসবে, প্রলয় দিবস তার জন্য। যাই হোক, অনেক কথা বললাম, আপনারা বুঝছেন তাহলে যে কিয়ামত কার হবে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে প্রলয় দিবস। কিয়ামত কার হবে? কিয়ামত প্রত্যেকটা নফস বডির হবে। এই দেহ বডির মানুষের কিয়ামত হবে, মানুষের ধ্বংস হবে, পৃথিবীর ধ্বংস হবে না। পৃথিবী যেমন আছে এমন থাকবে, এমন চলতে থাকবে, শুধু থাকবে না, মানুষ আসবে আর যাবে। যাই হোক, তাহলে বুঝলাম কিয়ামত এবং ইয়াউমুল আখির শেষ দিবস হচ্ছে তার জন্য। আমি দুনিয়াতে যে 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি নিয়ে আসছি, ওই 70 বছর যেদিন শেষ হবে সেদিন আমার ইয়াউমুল আখির। ইয়াউমুল মানে দিন, আখির মানে শেষ। আরবি বুঝতে হবে, ইয়াউমুল আখির শেষ দিবস। শেষ দিবস বলতে আমার যেদিন শেষ সেই দিন। আর একজন 70 বছর নিয়ে আসছে, সে আমার সাথে যাবে কেন? তার 70 বছর পূরণ করে সে যাবে, তাহলে আল্লাহর ওয়াদা মিস হয়ে গেল।
আল্লাহ বলছি যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকবিরুন। মৃত্যু যখন আসবে তখন তার 1 মিনিট আগে পরে আনা হবে না, টাইম আনা হবে। এখন আপনার মৃত্যু নির্ধারণ করা আছে 70 বছর পরে। আমি এখন মারা যাচ্ছি, আমার বয়স 70, আমি চলে যাচ্ছি, আপনার আরও 70 বছর বাকি আছে, তা আপনারা আমার সাথে নিবে কেন? তাহলে আল্লাহর হুকুম ভঙ্গ হয়ে যায়। কাজেই আসুন ভুল ধারণা থেকে বেরিয়ে আসি। কিয়ামত প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হবে, একসাথে হবে না। পৃথিবী চলতে থাকবে, চলমান থাকবে। এই পৃথিবী কখনো ধ্বংস হবে না। পৃথিবী আল্লাহ সাজাইছে কি ধ্বংস করার জন্য? না, আল্লাহর অস্তিত্ব তো পৃথিবীর মধ্যে, মানুষ সৃষ্টি করেছে তো আল্লাহ তার অস্তিত্ব বজায় রাখার জন্য। এটা এভাবেই চলতে থাকবে। যাই হোক, আমরা কোরআন থেকে বুঝলাম যে সত্যটা কি, কিয়ামত কি, ইয়াউমুল আখির কি, এই সম্পর্কে জানলাম। তো আসুন আমরা কোরআন থেকে সত্যটা জানার চেষ্টা করি, সত্যটা প্রসার করি, তাহলে আমরা হেউকাল পরকাল 2 কাল মুক্তি পাব। করুন পরম দয়ালুমাই যদি আমাদের রহম করে। যাই হোক, আমি আমার শেষ সালামক কদম বসির পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত উলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিক শাহ সামাদ তাজিল্লুল আলিয়া আমার বাবা আজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু, ভালো থাকবেন সবাই।